সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধি সম্মেলনের তারিখ ঘোষণা। সব গ্রেডে যৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে, সেই সঙ্গে সারা দেশে চলা আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা এবং বাধা দেওয়ার প্রতিবাদে, এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এবং একদফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী শনিবার 13 জুলাই 64 জেলায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনের পতাকা নিয়ে কেন বিক্ষোভ করছেন কোটা আন্দোলনকারীরা। জানিয়ে দিব কোটা আন্দোলনে ছাত্রীদের অংশগ্রহণ কেন। সকল গ্রেডে যৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে সারা দেশে চলছে আন্দোলন, যেখানে যোগ দিয়েছেন ছাত্রীরাও। ছাত্রীদের তো অলরেডি 10% কোটা আছে, তারপরও কেন তারা আন্দোলনে অংশ নিয়েছেন? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দিব ঠাকুরগাঁও 1 আসনের এমপির বাড়ি ঘেরাও। ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য রমেশচন্দ্র সেনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন 7 গ্রামের মানুষ। এদিকে সরকারের জিম্মি থেকে জনগণ মুক্তি চায় বললেন রাশেদ প্রধান। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জিম্মি থেকে এদেশের জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এবং সর্বশেষ জানিয়ে দিব ন্যাটোকে সতর্ক করলেন এরদোয়ান। আবারও গর্জে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোকে রাগঢাক না রেখেই সতর্ক করলেন তিনি। ইসরায়েল ইস্যুতে এমনিতেই দীর্ঘ কয়েক মাস ধরে তেতো রয়েছে এরদোয়ান। এর মধ্যে এই সামরিক জোটের কর্মকাণ্ড এরদোয়ানের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আজ জোটের হয়ে ইসরায়েলকে সাফ কথা বলে দিয়েছেন এরদোয়ান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধি সম্মেলনের তারিখ ঘোষণা। সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রা এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে, সেই সঙ্গে সারা দেশে চলা আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা এবং বাধা দেওয়ার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এবং একদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ঘোষণা অনুযায়ী শনিবার 13 জুলাই 64 জেলায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আগামীকাল সারা দেশে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং 64 জেলায় অনলাইন ও অফলাইনে প্রতিনিধি সম্মেলন এবং সন্ধ্যা 6টায় পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আরেক সমন্বয়ক আব্দুল কাদির বলেন, আমাদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে গতকাল 11 জুলাই আমাদের ভাইদের রক্তাক্ত করা হয়েছে। আমাদেরকে বারবার হাইকোর্টের বারান্দায় নিয়ে ঘুরঘুর করানোর অপচেষ্টা করানো হচ্ছে। সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের এক দফা এক দাবি অতি দ্রুত মেনে নিন। সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, কোটা ইস্যুকে সমাধান না করে তা দীর্ঘায়িত করে শিক্ষার্থীদের আবেগ নিয়ে ফুটবল খেলা হচ্ছে। আমাদের এক দফা এক দাবিকে মেনে নিয়ে সংসদে আইন পাশ করা না হলে আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ। এর আগে আজ 12 জুলাই বিকেলে 4:45টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হলে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিশাল এক মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে তা শাহবাগে গিয়ে শেষ হয়। পরে শাহবাগ অবরোধ করে
আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি ঘোষণা করা হয়। ফিলিস্তিনের পতাকা নিয়ে কেন বিক্ষোভ করছেন কোটা আন্দোলনকারীরা? সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে সারা দেশে চলা আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা এবং বাধা দেওয়ার প্রতিবাদ এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে একদফা বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার 12 জুলাই বিকেল 4:45টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিশাল এক মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে তা শাহবাগে গিয়ে শেষ হয়েছে। বর্তমানে শাহবাগ অবরোধ করে সমাবেশ চলছে। এ সময় শিক্ষার্থীদের হাতে দেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও দেখা গিয়েছে। ফিলিস্তিনের পতাকা আনার কারণ জানতে চাইলে আন্দোলনকারীরা জানান, বিশ্বের সব নির্যাতিতদের প্রতীকেই ফিলিস্তিনের পতাকা, তাই এই পতাকা হাতে নিয়ে কোটার নামে বৈষম্য এবং নির্যাতনের শিকার শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। হামলাকারীরা জানিয়েছেন তাদের আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না, প্রশাসনকে যৌক্তিক জবাব দিতে হবে। কোটা সংস্কারের পরে তারা আন্দোলন থেকে সরে আসবেন। প্রসঙ্গত কোটা বাতিল করে সরকারের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদুল ইসলাম সহ 7 জন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে 2021 সালের 6 ডিসেম্বর রুল দেন হাইকোর্ট। চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন রুল অ্যাবসোলিউট যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের রায় স্থগিত আদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে 4 জুলাই। রিট আবেদনকারীদের পক্ষ থেকে সময় চেয়ে আর্জি জানালে সেদিন আপিল বিভাগ শুনানি পিছিয়ে দেয়। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলা হয়। এ অবস্থায় কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গত মঙ্গলবার আবেদন করেন দুই শিক্ষার্থী এবং রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানির জন্য বুধবার 10 জুলাই আপিল বিভাগে ওঠে। শুনানি শেষে সরকারি চাকরিতে নিয়োগ কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থির অবস্থা বজায় রাখতে আদেশ দেয় আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষক নির্দেশনা সহ এ আদেশ দেওয়া হয়। স্থির অবস্থা 4 সপ্তাহের জন্য উল্লেখ করে আপিল বিভাগ আগামী 7 আগস্ট পরবর্তী দিন ধার্য করেন। কোটা আন্দোলনে ছাত্রীদের অংশগ্রহণ কেন? সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীদের জন্য কোটাকে ন্যূনতম যৌক্তিক পর্যায়ে এনে সংসদে কোটা পদ্ধতি সংস্কার করার দাবিতে সারা দেশে চলছে আন্দোলন, যেখানে যোগ দিয়েছেন ছাত্রীরাও। কোটা বিরোধী আন্দোলনে প্রথম দিকে ছাত্রীদের উপস্থিতি কম দেখা গেলেও এখন ঢাকায় দলে দলে তাদের মিছিল দেখা যাচ্ছে এবং তাদেরকে সমাবেশে অংশ নিতে দেখা যাচ্ছে। মেয়েরা নারী কোটা চাই না এমন স্লোগান সম্বলিত পোস্টার লিখে মিছিলে যোগ দিচ্ছেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করেছে বিবিসি বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী রেহেনুমা রিদি এ আন্দোলনের একজন সমন্বয়ক। হলের ছাত্রীদের অংশগ্রহণ কিভাবে বাড়ানো হয়েছে সে বিষয়ে তিনি বলেন, ছাত্রীদের আন্দোলনমুখী করতে তারা নানা তৎপরতা চালিয়েছেন। শুরু থেকে নারীদের উপস্থিতি ততটা ছিল না। হলে হলে প্রচারণার মাধ্যমে যারা আসতে চায় আন্দোলনে কিন্তু বিভিন্ন বাধার কারণে আসতে পারেনি, সেই বাধাগুলো পর্যালোচনা করা হয়েছে, তাদেরকে সাহস দেওয়া হয়েছে। হলের গ্রুপগুলোতে আন্দোলনের কর্মসূচি এবং যখন বের হতে হবে এগুলো যখন জানিয়ে দেওয়া হয়েছে তখন নারী শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে সেখানে অংশগ্রহণ করছেন। আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সংগঠক ফারহানা বিনতে জিগার জাহান জাহাঙ্গীরনগরের ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে আবাসিক হলগুলোতে নারীদের প্রতিনিধিরা কাজ করছেন। লাইব্রেরিতে আন্দোলনের ইস্যু এবং যৌক্তিকতা নিয়ে আলোচনা এবং প্রচার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহর থেকে দূরে এখানে শুধুই আমরা আছি। আমরা যতটা সম্ভব ওয়ার্ড অব মাউথ দিয়ে ঢাকার চেষ্টা করছি, মাইকিং করছি, প্রতিনিয়ত কর্মসূচি রাখছি। অবরোধ দেখেও অনেকেই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটিতে সরকার বিরোধী রাজনৈতিক দল বিএনপি বা জামাতের ছাত্র সংগঠনের কোনো প্রতিনিধি রাখা হয়নি বলেও জানান সমন্বয়করা। ঠাকুরগাঁও 1 আসনের এমপির বাড়ি ঘেরাও।
ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশচন্দ্র সেনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন সাতগ্রামের মানুষ। শুক্রবার ১২ জুলাই সদর উপজেলা হরিরামপুর এবং আকচা ইউনিয়নের হরিহরপুর সহ ৬ গ্রামের কয়েক শতাধিক নারী পুরুষ এমপির শহরের বাড়ি ঘেরাও করে। এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দিতে থাকেন। পরে তারা কলেজপাড়া মূল সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন। জানা গেছে ঠাকুরগাঁও সদর উপজেলা হরিরামপুর এবং আকচা ইউনিয়নের হরিহরপুর, হাজিপাড়া, কামারপুকুর, নিমবাড়ি, কপিবাড়ি, আকচা, দেবীগঞ্জ, মুন্সিরহাট গ্রামের ১৫ থেকে ২০ হাজার মানুষ শুক নদীর উপর দিয়ে যাতায়াত করতে হয়, কিন্তু কোনো ব্রিজ না থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হয় ওই এলাকার বাসিন্দাদের। জেলা শহর থেকে এই গ্রামগুলোর দূরত্ব প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার। ব্রিজ না থাকার কারণে প্রায় ৭-৮ কিলোমিটার ঘুরে যেতে হয় তাদের। তাই শুক নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে গ্রামবাসী এ কর্মসূচি পালন করে। হরিপুর গ্রামের পাটকল শ্রমিক বাবলি বেগম বলেন, নদী পার হতে গিয়ে সাঁকো ভেঙে আমার এক নিকট আত্মীয় মারা গেছেন। আমরা দীর্ঘদিন ধরে ব্রিজের দাবি করে আসছি, কিন্তু কেউ কথা শুনছে না। তাই গ্রামের সবাই মিলে ব্রিজের দাবিতে এমপি সাহেবের বাড়ি ঘেরাও করেছি। তার কথা কেড়ে নিয়ে এই গ্রামের শাহজাহান ইসলাম বলেন, গ্রামগুলো থেকে সহজে যাতায়াতের জন্য কোনো রাস্তা না থাকায় চরম দুর্ভোগ পড়তে হয়। কৃষকেরা তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে বাজারজাত করতে পারছে না। মানুষ অসুস্থ হয়ে পড়লে অনেক কষ্ট করে ৭ থেকে ৮ কিলোমিটার রাস্তা ঘুরে পার হতে হয়।